we today in the morning get up so early so we can come in here. We are not from Albany. We're from the cities and around the different corners of the state. সোমবার সকালে আলবেনিতে গভর্নর নেলসন রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির হোম কেয়ার প্রবক্তা স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। উদ্দেশ্য নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে হোম কেয়ার সেবা সিডিপ্যাপ বন্ধের উদ্যোগের বিরুদ্ধে প্রয়োজনীয় করণীয় ঠিক করা। এ সময় তার প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের শীর্ষ কর্মকর্তা, কর্মী, একই সাথে সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। তিনি জানান, কেবলমাত্র একটি অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পিপিএল এর উপর পুরো স্টেটের হোম কেয়ার সেবার দেখভালের দায়িত্ব দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। We live with the people, common people. We know them. We care them. We always love them and we love to get the love from them. This is the bondage of the society. For the first time, the governor taken the step. It is anti-human and anti-people. এর পরপরই দিনভর একের পর এক স্টেট সিনেটর, অ্যাসেম্বলিম্যান, অ্যাসেম্বলি ওমেনদের সাথে দেখা করেন তিনি। বৈঠকগুলোতে স্যার ডক্টর আবু জাফর মাহমুদ বলেন, নিউ ইয়র্কে স্টেটের মেডিকেট চালিত হোম হেলথ কেয়ার প্রোগ্রামটিতে স্প্যানিশ, আফ্রিকান, বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির বয়স্ক, যে কোনো বয়সী প্রতিবন্ধীদের জন্য বছরের পর বছর ধরে সিডিপ্যাপ প্রোগ্রামটি চালু আছে। নিউ ইয়র্কে এই সিডিপ্যাপ সেবার জন্য সেবাগ্রহীতারা একমাত্র নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। কিন্তু এসব সেবাগ্রহীতাদের সেবা দিয়ে বাঁচিয়ে রাখার চিন্তা না করে হুট করে এ খাতের সংশ্লিষ্ট উদ্যোক্তাদের না জানিয়ে গত বছর গভর্নর ক্যাথি হুকুলের বিশেষ ইশারায় স্টেট সিনেট এবং অ্যাসেম্বলি বাজেট প্রোগ্রামের মডেল পরিবর্তন করে 700-র কাছাকাছি সিডিপ্যাপ প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে বাতিল করে পিপিএলকে একক দায়িত্ব দেয়। বলেন, পিপিএল এমন একটি প্রতিষ্ঠান যার সক্ষমতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। যে প্রতিষ্ঠান বেশ কিছু স্টেটে হোম কেয়ার সেবার দখলদারিত্ব বাড়াতে দায়িত্ব নিয়েও শেষমেশ পিপিএল এর ম্যানেজমেন্টের অক্ষমতা প্রকাশ পেয়েছে। There are a lot of sick people from the birth time. They cannot speak. They cannot even hear. How they are habituated to get the service with their own people, known people. But whenever this PPL from other state, other community, other mindset comes in here with an influential attitude that they need money, but they don't care about the caring, then that's the danger of our survival. এ সময় তিনি স্টেট গভর্নর ক্যাথি হুকুলের সমালোচনা করে বলেন, জনগণের ভোটে একজন নির্বাচিত প্রতিনিধির এমন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিউ ইয়র্কের বৃদ্ধ, বয়স্ক ও ভারসাম্যহীন মানুষগুলোর জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার শামিল। প্রয়োজনে ফেডারেল সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনা চালিয়ে যাবারও কথা জানান তিনি। How many staffs we have? 9 offices we have. You see, in here, the rent, 5,000 to 10,000. Yeah. I have the contract for 10 to 15 years. Yep. What will be the ultimate whenever I lose this business next month? Where I will go? You are eliminating, you are killing 600 to 700 small business owners. Hey, you want to kill all the New Yorkers? And who are you? How many power you have? Families are crying as because they cannot communicate with other people, with other languages. In every ethnic community, you will find the old people, they know only their mother language. A representative should know, should love, should care their feeling and the culture. That's our urge. We are in here. আবু জাফর জানান, নিউ ইয়র্কে বিভিন্ন ভাষাগোষ্ঠীর বসবাস। এসব ভাষাভাষী সেবাগ্রহীতারা বর্তমানে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতির ভাব আদান প্রদানের মাধ্যমে সেবা নিচ্ছেন। তিনি প্রশ্ন তুলেন, পিপিএল কি এই ভাষা বুঝবে? জানান, আগামী মাসে সিডিপ্যাপ সেবা কার্যক্রম বন্ধ হলে কেবলমাত্র তাঁর প্রতিষ্ঠানের 9টি অফিসে যেখানে কাজ করছেন অসংখ্য মানুষ, তারা পথে বসবেন। এমন অবস্থা হবে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা ব্যবসা হারিয়ে কোথায় যাবেন? তিনি বলেন, গভর্নর ক্যাথি হুকুল 700-র বেশি প্রতিষ্ঠানকে মেরে ফেলতে চাইছে উদ্দেশ্যমূলক। PPL is a monster. We don't want PPL in New York State. She imposed PPL on us. It is by force. She never asked these 700
CDPEP organizations who has almost 10 years experience in providing service of the communities. Whenever they call the PPL as the direction or the information, PPL doesn't respond in the phone call. এ সময় তিনি কংগ্রেসের উপনেতা, ডেপুটি স্পিকার এবং স্পিকার, সিনেটর, অ্যাসেম্বলিম্যান ওমেনদের কাছে নিউ ইয়র্কের সকল হোম কেয়ার সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন জানান যেন এই দুর্নীতি পরায়ণ এবং অনুপযুক্ত পিপিএলকে নিউ ইয়র্কের দায়িত্ব থেকে বিরত থাকার জন্য গভর্নরকে তারা অনুরোধ জানায়। বলেন, যদি সিডিপ্যাপের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান দুর্নীতি, জালিয়াতির আশ্রয় নেয় কিংবা স্টেটের ধার্য করা কোনো আইন না মানে, তাহলে সেটি নিয়ে বরং আলোচনা হোক, যাচাই বাছাই হোক, তদন্ত হোক। কেউ জড়িত থাকলে তাদের আইনে আনার বিষয়েও কথা বলেন তিনি। Anything wrong that is anti-people or any corruption, punish us. Right. But you cannot eliminate our existence. You cannot do that. এরই মধ্যে পিপিএল নিয়ে বিভিন্ন স্টেটে হোম কেয়ার সেবা গ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিক্ষিপ্তভাবে আসছেন, অভিযোগ অনুযোগ এমনকি নিউ ইয়র্ক স্টেট কর্মকর্তাদের পরবর্তী করণীয় বিষয়ে মতামত তুলে ধরছেন। We have some concerns because the past few years the budget has not been on time. The budget's supposed to be done by April 1st. We are aware, we are concerned, as you are, and we are working to figure out the best way forward to get you all what you need without losing the deadline. তিনি বলেন, স্টেটের নির্বাচিত ভেন্ডর, পাবলিক পার্টনারশিপ এলএলসি পিপিএল অন্যান্য রাজ্যে তাদের অনুরূপ প্রোগ্রামগুলির বাস্তবায়নে সমস্যার সম্মুখীন হয়েছে, যার মধ্যে পেনসিলভেনিয়া, কলোরাডো এবং নিউ জার্সি রয়েছে। পিপিএল এর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে, যা দাবি করেছে যে এটি কেয়ার গিভারদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এবং হঠাৎ করে গ্রাহকদের বাতিল করেছে। গুস্তাভো রিভেরাকে নিউ ইয়র্ক সিটির হোম কেয়ার সংক্রান্ত বিল নিয়ে ধন্যবাদ জানান স্যার ডক্টর আবু জাফর। সিনেটর গুস্তাভো রিভারের পক্ষ থেকে হেলথ ডিরেক্টর স্টন ডোনি বলেন, নিউ ইয়র্ক স্টেটে সিডিপ্যাপের সক্রিয় অবদান নিয়ে যথেষ্ট সচেতন তারা। পিপিএল এর অংশীদারিত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে কাজ করে যাচ্ছেন সিনেটররা। এ সময় তিনি বাংলা সিডিপ্যাপ অ্যালেগ্রা হোম কেয়ারকে ধন্যবাদ জানান। The number of languages they've said that they were going to address does not represent what's reflective of New York communities and what's out there currently being done by the FIs in this space. April 1st for a sort of drop dead date is just from the numbers that we've seen thus far from what PPL has done, that, you know, I think the senator's words were the math isn't mathing. Right. That, you know, what we've seen as far as the number of enrollees and workers that have moved over is not sufficient to, you know, only a fraction of the estimated, I think there's an estimated 280,000 enrollees, and I've heard numbers, the numbers of workers, we still haven't gotten a good answer. সোমবার আলবেনিতে সিডিপ্যাপের অস্তিত্ব ইস্যুতে ডক্টর আবু জাফরের বৈঠক হয় নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30-এর অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগার সাথে। এ সময় তিনি জানান, বর্তমানে নিউ ইয়র্কে হোম কেয়ার সেবার সাথে সংযুক্ত প্রায় সবাই উদ্বিগ্ন পিপিএল ইস্যুতে। Assembly, we've had a lot of advocates. Just locally where we are, we have Carolina Cruz, Jessica Gonzalez Rojas, and even in Eastern Queens, we have like Assemblymember Weprin, who are always advocates of this and making sure that your voice and your issue is being heard. So thank you everybody who took time to get on a bus or get in a car or whatever you got to do to come here today. This is how policy is made here in Albany. You got to come all the way over here, talk to the people over here, and let them know. এদিকে সোমবার সকাল 10:30 থেকে শুরু হয়ে একের পর এক বৈঠক শেষে দুপুরে গভর্নর নেলসন রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় বিভিন্ন স্টেট থেকে আসা হোম কেয়ার সেবা, সিডিপ্যাপের অধীনে থাকা সেবা গ্রহীতা, সেবাদাতা এমনকি পিএ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন, যাদের সবারই এক দাবি পিপিএল নয়, হোম কেয়ার সেবা চালু থাকবে সিডিপ্যাপের অধীনে। We need a delay so that we can figure out how to do this process if eventually we have to do this process. We need time to be able to learn
from people that actually know what they're talking about. I haven't been hospitalized in the past 16 years, so that goes to show how much the CDPAP worked for my health and for the best life possible. We want to be part of the solution at the table. জয় বাংলাদেশ টেলিভিশন, নিউ ইয়র্ক।